আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। তো আমরা যখন অনেক সময় পাসপোর্টের জন্য আবেদন করি নিজ থেকে বাসায় বসে অথবা দোকান থেকে আবেদন করি, হঠাৎ মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের পাসপোর্টে আমরা ভুল ইনফরমেশন দিয়ে থাকি। অর্থাৎ সেই ইনফরমেশনটা আমরা কিভাবে সংশোধন করব বিনা টাকায় এবং ইজিলি কোনো প্যারা ছাড়াই পাসপোর্ট হওয়ার আগেই সংশোধন করে আমরা জমা দিতে পারবো। তো কিভাবে সংশোধন করব সেই পদ্ধতিটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ আমি আগে আপনাদেরকে একটা ঘটনা বলি। আমি কয়েকদিন আগে আমার এক ছোট ভাইয়ের পাসপোর্টের আবেদন করতেছিলাম। তো তখন ও ভুলবশত ওর পাসপোর্টে ওর মায়ের এনআইডি কার্ডের নাম ছিল একরকম, ও দিয়ে দিচ্ছে আরেক রকম। অর্থাৎ নতুন এনআইডি কার্ডের যে ওর আম্মুর এনআইডি কার্ডের নাম সংশোধন করা হয়েছিল, তো ও কি করছে আবেদনের সময় পুরান এনআইডি কার্ডের নামটা দিয়ে দিছে। তো এরপর আবেদন করার পরে বাসায় গিয়ে জানতে পারছে যে নামটা আসলে সংশোধন করা হয়েছে এবং সে ভুল নাম পাসপোর্টের আবেদনে দিয়ে দিয়েছে। তো সে এখনো আবেদনের পরে এখন চিন্তিত যে কিভাবে পাসপোর্টটা ঠিক করবে। তো এই পাসপোর্টটা নিয়ে পরে সে ইজিলি সংশোধন ছাড়াই এইটা জমা দিছে, শুধুমাত্র একটা পদ্ধতি ব্যবহার করে। তো সেটি নিয়ে আজকে আপনাদেরকে বলবো। তো আপনারা যদি নিজ থেকে ঘরে বসে পাসপোর্টের জন্য আবেদন করেন অথবা দোকান থেকে আবেদন করেন, তো যদি কখনো আপনাদের পাসপোর্ট ইনফরমেশন আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনে ভুল দিয়ে থাকেন, অ্যাপ্লিকেশনটা বাইর হয় পাসপোর্ট অফিসে জমা দেওয়ার আগে, ঠিক আছে, জমা দেওয়ার আগ পর্যন্ত আপনি কিভাবে এটা ফ্রিতে ঠিক করবেন সেটি হচ্ছে আপনারা যেটাই ভুল হয়েছে সেটার সঠিক কাগজপত্র নিয়ে আপনারা যখন পাসপোর্ট অফিসে যাবেন, ঠিক আছে, সঠিক কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন, যেদিন জমা দিতে যাবেন সেদিন সঠিক কাগজপত্র নিয়ে যাবেন। তো যাওয়ার পরে এরপরে যখন পাসপোর্টটা জমা দিতে যাবেন ওখানে যারা থাকবে কর্তব্যরত ওদেরকে বলবেন যে আমার এই জিনিসটা ভুল হয়েছে, আমি এই জিনিসটা এটা হবে না, এই জিনিসটা এটা হবে না। অর্থাৎ মনে করেন আপনার নাম দিচ্ছেন করিম, হবে রহিম। তো আপনি ওখানে ওদেরকে বলতে হবে যে ভাইয়া আমার নামটা আমি ভুলে করিম দিয়েছি, আমার এই দেখেন আমার আসল কাগজপত্রে ওখানে রহিম আছে, ঠিক আছে। তো ওরা কি করবে আপনার এই জিনিসটা নোট করে নিবে এবং অটোমেটিক সেটি সংশোধন করে দিবে। তো আমার ওই ভাইয়ের ক্ষেত্রে সেম হয়েছে। ও কি করছে ওখানে গিয়ে আপনার মনে করেন ওখানে কর্তব্যরত যারা আছে তাদেরকে বলছে যে আমার মায়ের নামের স্পেলিং এ হবে না, এ নাকি ও, মানে কি একটা স্পেলিং ভুল হয়েছে। তো সম্ভবত এ বা ও এরকম কিছু একটা ভুল ছিল। তো সে এরপরে ওনাদেরকে বলছে যে আমার আম্মুর নামে এখানে স্পেলিং এ ভুল আছে, এরপর ওনারা নোট করে নিছে, সে জমা দিছে। তো আল্লাহ রহমতে সুন্দর মতো যেভাবে সংশোধনের নামটা ওনাদেরকে জমা দিছে ওনারাও সুন্দর মতো কাজ করি সঠিক নামটা সহকারে পাসপোর্টটা দিয়ে দিয়েছে এবং তার পাসপোর্টে কোনো প্রকার ভুল হয়নি। তো ইনশাল্লাহ আপনারা এরকম আপনাদের যদি অ্যাপ্লিকেশনে অনলাইনে কোনো ভুল হয়, এটা কিন্তু এডিটের কোনো অপশন নাই, অনলাইনে এডিট সংশোধনের কোনো অপশন নাই। আপনি একবার টাকা জমা দিয়ে ফেললে এরপরে আপনি যে নামে দিচ্ছেন, যে ঠিকানা দিবেন, এগুলি কিন্তু ফিক্স থাকি যায়। তো এগুলি একমাত্র সংশোধনের উপায় বা ঠিক করার উপায় হচ্ছে বিনা টাকায় এই পদ্ধতিটা। তো আশা করছি আপনাদের যদি কখনো ভুল হয় আপনারা সেম এই পদ্ধতি ব্যবহার করে ওখানে কর্তব্যরত যারা থাকবে দায়িত্বশীল তাদেরকে বুঝায় জিনিসটা বলবেন আর সঠিক কাগজপত্র দিবেন। ইনশাল্লাহ আপনাদের জিনিসটা সংশোধন হয়ে সুন্দর মতো ফ্রিতে বাইরে হয়ে আসবে। অর্থাৎ ওই সংশোধনে কারেকশনে কোনো টাকা লাগবে না। অর্থাৎ আমরা নর্মালি যদি সংশোধন করি ওই ক্ষেত্রে তো আমাদের পুরো পাসপোর্টের আবার সেম টাকাটা দেওয়া লাগে। অর্থাৎ নর্মালি খরচ যেটা 5,650 টাকা ওইটা দেওয়া লাগে। তো এই জিনিসটা দেওয়া লাগবে না, আপনারা ফ্রিতে ওদেরকে বললে বা অনলাইনে এডিট করা লাগবে না, ওখানেও বললে তো যারা থাকবে তারাই সুন্দর মতো ইনশাল্লাহ সংশোধন করে দিবে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকার এসেছে। উপকার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিবেন এবং কিছু না বুঝলে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।